Hey guys, I'm Mohammad Mushur Rahman and welcome to our channel Triple Tech Talks. আজকে আমাদের ইলেকট্রিক্যাল অটোকেডের বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয়তম ক্লাস। আজকে আমরা সরাসরি কোর্সে ঢুকে যাব। গতদিন আমরা দেখেছি কীভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করব, সফটওয়্যারকে আমাদের কাজের এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো এই ধরনের টিউটোরিয়াল গত ভিডিওতে দেওয়া হয়েছে। যারা মিস করেছেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, না হলে আমরা সামনে যত এগোবো তত আপনার ভেতরে একটা ল্যাগিংস থেকে যাবে। সো আমি ডিসক্রিপশনে পূর্বের ক্লাসগুলো দিয়ে দেবো, যারা দেখেন নাই দেখে নেবেন। আজকে আমরা অটোকেড ইলেকট্রিক্যালের যেসব টুলস নিয়ে আলোচনা করব তার মধ্যে পড়বে যেমন লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, পলিগন, এসপি লাইন, এক্স লাইন, রে, পয়েন্ট, ডোনাট। তো আমরা শুরু করি আজকে ক্লাস। প্রথমত আমরা যাব লাইনে। প্রথম আমরা একটা কি করবো, প্রজেক্ট ফাইল ক্রিয়েট করব। প্রথমে আমাদের এই উইন্ডোতে হোম বাটনে এই ড্র অপশন আছে, এখানে আমাদের লাইন আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি, এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাব। অথবা আমরা কী করতে পারি, এই কমেন্ট যে অপশন আছে এখানে আমরা লাইন লিখতে পারি, লিখে ইন্টার চাপ দিলে আমাদের লাইনটা সিলেক্ট হয়ে যাব। অথবা আমরা কী করতে পারি, এই কমান্ডটা শুধু যদি এল লিখি শর্টকাট কি, তাও আমাদের লাইনটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমাদের বলছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমি দিলাম, এখানে সিলেক্ট করলাম। দেন বলছে নেক্সট পয়েন্ট, তো নেক্সট পয়েন্ট আমি এখানে দিলাম, প্লাস আমার একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এন্টার দিতে পারি, অথবা ইএসসি চেপে লাইন কমান্ডটাকে ক্লোজ করতে পারি। এই হলো আমার লাইন কমান্ড। দেখে লাইনটা তৈরি হয়েছে। এই লাইনটা আরেকবার তৈরি করা যায়। আমি এই লাইনটাতে তৈরি করছি উইদাউট মেজারিং, এখন আমি মেজারিং তৈরি করব। তো প্রথমে আমার লাইনটাকে সিলেক্ট করলাম। দেন আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে আমি যেদিকে লাইনটাকে ড্র করবো সেদিকে আমার মাউসটা রেখে আমি নিচে এই ফাঁকা জায়গায় আমি ভ্যালু দেবো, আমি কত ইঞ্চি নিতে চাচ্ছি। আমি যদি দিই 2 ইঞ্চি, 2 দিয়ে আমি যদি এন্টার করি, দেখেন 2 ইঞ্চি পর আমার ওখানে স্টপ হয়ে গেছে। আবার যদি আমি এই দিকে নেই, নিয়ে যদি আমি দিই 5 ইঞ্চি নেব, 5 দিয়ে যদি এন্টার করি, দেখেন 5 পর্যন্ত গিয়ে আমার স্টপ হয়েছে। তার মানে আমি যেদিকে মাউসটা ধরে যাবো, এখন যদি এইদিকে দিই, ওইদিকে একটা দেখি 2 দিলাম, দেখেন ওই বরাবর আমার 2 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। তো এইগুলো মেজারিং করে করে আমি লাইন ড্র করতে পারবো। তো এই গেল লাইন। দেন আমাদের আসবে পলিলাইন। তো লাইন আর পলিলাইন মোটামুটি সেম। তো কীভাবে দেখাচ্ছি ডিফারেন্স কোথায়। তো লাইনটাও যেভাবে ড্র করছি পলিলাইনও সেভাবে ড্র করতে পারি। সিলেক্ট করলাম, অথবা আমি কী করতে পারবো, আমি মেজার করতে পারবো। দিলাম আমি এখানকার ডিস্টেন্স হবে 2, দেন আমার 2 সিলেক্ট হয়ে গেছে। লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্সটা আমি দেখাই। এই যে লাইনটাকে যদি আমি নিয়ে আমি আরেকটা পয়েন্টে শেষ করলাম, এখানে দেখতে পাচ্ছেন আর্ক আছে। এই আর্কটাকে যদি আমি সিলেক্ট করি, আমি যদি এখানে লিখি ARC, দেখেন আর্কটা আমার সিলেক্ট হয় নাই। যদি আমি পলিলাইন সিলেক্ট করে এখানে পলিলাইন নিলাম, কিছু দূর যাওয়ার পর কী করলাম, আমি আর্কটাকে নেব ARC। দেন আমি অন্য একটা পয়েন্টে গেলে দেখেন আমাদের একটা অর্ধবৃত্তের মতো তৈরি হয়ে গেছে। আমি আবার কি করতে পারবো, এখানে পলিলাইন নিতে পারবো, নিয়েও এটাকে শেষ করে দিলাম। দেখেন আমি কিন্তু লাইনের সাথে একটা অর্ধবৃত্ত বা বৃত্তর মতো একটা জিনিস অঙ্কন করতে পারলাম। তো এই ধরনের ডিজাইনের জন্য আমাদের পলিলাইনটা ইউজ করা হয়। এরপরে আমার আছে সার্কেল। তো সার্কেলটা পাশে আছে। সার্কেল আমি এখানে কমান্ড করি সার্কেল যখন কমান্ড করতেছি, এখানে আমার 3টা অপশন আছে, 2P, 3P অ্যান্ড TTR। 3টা অপশনই আমি দেখব।
প্রথমে দেখি 3P দিয়ে এন্টার করলাম। দেন আমাদের বলছে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করতে, আমি একটা ফার্স্ট পয়েন্ট দিলাম। দেন আমাদের বলছে একটা সেকেন্ড পয়েন্ট নিতে, আমি একটা সেকেন্ড পয়েন্ট নিলাম। দেন আমাদের বলছে থার্ড পয়েন্ট, আমি যে কোনো একটা পয়েন্টে নিয়ে গিয়ে এটাকে সার্কেল তৈরি করতে পারবো। তখন 3টা পয়েন্ট সংযোগে আমাদের একটা সার্কেল তৈরি হবে। এখন যদি আমি আবার সার্কেল দেই, আমি যদি 2P দেই, সেটা কি হবে, আমার ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে বলছে, সেকেন্ড পয়েন্টে যদি আমি শেষ করি তাহলে আমার সার্কেল তৈরি হলো। এখানে আমার 3টা পয়েন্টের দরকার হচ্ছে না। এখন আরেকটা আমি দেখব TTR, সার্কেল সিলেক্ট করলাম, আমি লিখলাম TTR, স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। একটা সার্কেলের একটা অবজেক্টকে সিলেক্ট করতে বলছে, দেন সেকেন্ড ট্যানজেন্টের অবজেক্ট সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করলাম। দেন আমার বলছে রেডিয়াসটা দিতে, রেডিয়াস আমি দিলাম 5। দেখেন আমি যে 2টা পয়েন্টে সিলেক্ট করছিলাম, সে পয়েন্ট দিয়ে কী করছে, একটা বৃত্ত তৈরি হয়েছে যার রেডিয়াস হলো 5, মানে 2টা বিন্দু কি ছেদ করে গেছে। তো এটা আমি আরও ছোটো করে লিখতে পারি, যেমন সিধেই দেখতে শোনার জন্য, দেখতে যেন সুন্দর হয়। আমি কী করলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, দিয়ে এর ভ্যালু দিলাম 1। দেখেন একটা ছোটো হয়েছে, তার মানে 2টা বিন্দুকে ছেদ করে সে কী করছে, একটা সার্কেল তৈরি হয়েছে। এগুলো সার্কেলের কাজ। এরপর আমার আর্ক তো আমরা দেখলাম, আবার আমি আর্ক লিখি ARC। তো আর্কটা কী করবে, 2টা বিন্দুকে আমি অর্ধবৃত্ত, পুরবৃত্ত তৈরি করতে পারবো। পুরবৃত্ত করলে অনেক বড় বৃত্ত হয়ে যায়, অর্ধবৃত্ত বা বৃত্তর কিছু অংশ আমি ফাঁকা রাখতে চাচ্ছি, এই সময় ক্ষেত্রে আমি আর্কটা ইউজ করব। দেন আমার রেক্ট্যাঙ্গেল ইউজ করব, রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল ইউজ করার জন্য আমার কি প্রথমে কী বলছে, ফার্স্ট কর্নার। তো আমি এখানে একটা ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম। দেন আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারবো, যেখানে মুভ করে গিয়ে মাউসকে ক্লিক করবো, সেখানে আমার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। অথবা আমি কি ভ্যালু দিয়ে বসাইতে পারবো, সেম ওয়েতে লাইনে যেভাবে ভ্যালু দিয়েছি সেভাবেও। এবং আমি ইউজ করবো এখন পলিগন, যেটা আমি পেন্টাগন, হেক্সাগন এ ধরনের কিছু তৈরি করতে চাই। তো আমার সাইড কয়টা জানতে চাইছে, তো আমি পেন্টাগন ড্র করবো, হাইট দিলাম। তো আমার সেন্টার দিতে বলছো, আমি একটা সেন্টার দিলাম। দেন আমাদের বলছে IC আর CC, তো আমি নেব ইনক্লুড, এই জন্য আমি দিলাম। দেন আমার রেডিয়াস আমি কাস্টম বসাতে পারবো, অথবা আমি মাউসের কার্সার দিয়ে আমি করতে পারবো। আমি এখানে দিলাম 5। দেখেন আমার এটা তৈরি হয়ে গেছে, 5 লিখেছে। তো এই IC আর CC যে 2টা অপশন আছে, এই 2টা আমাদের কোথায় ইউজ করবো সেটা আমি দেখাই। আমি একটা সার্কেল ড্র করি ফার্স্ট অফ অল। দেন আমি কী করবো, প্রথমে আমি স্ন্যাপ অপশন অন করে নেব, একটা সার্কেল ড্র করবো। দেন আমি এখান থেকে পলিগন সিলেক্ট করে নেব, সাইড দেবো 5। দেন এখানে আমি IC সিলেক্ট করে দিলাম, IC দিয়েছিলাম, দিতে হবে। দেন আমি সিলেক্ট করে দিলাম। আর আমার প্রতিটা পয়েন্ট কি সার্কেলকে ইন্টারসেক্ট করছে। আবার যদি আমি CCটা নেই, সেটা কী করবো, প্রথমে এখান থেকে পলিগন সিলেক্ট করবো, তারপরে আমি সাইড দেবো, সাইড এবার দিলাম 9, ইন্টার চাপলাম। তো আমি সেন্টারকে সিলেক্ট করলাম, তারপর আমি দেবো C। তো আমি তারপর কী করলাম, ওই স্তরে বিন্দুতে মিলিত করে দিলাম। এখন জুমগুলো দেখেন, প্রতিটা বিন্দু কিন্তু মিলিত হয়েছে। আমি যদি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
এখন দেখেন এই লাল কালার বহির্ভাগে সেট করছে, আর ভিতরে পেন্টাগন অভ্যন্তরে তৈরি হয়েছে। এই হলো আমাদের পলিগন এসপি লাইন। তো আমরা যাব এসপি লাইন, টাইপ করে এসপি লাইন। এসপি লাইনটা আমাদের ইলেকট্রিক্যাল ক্ষেত্রে খুব হেল্পফুল একটা টুলস। এখানে আমাদের ওয়েভ তৈরি করতে হয়, সাইন ওয়েভ, কজ ওয়েভ। সে ওয়েভ তৈরি করতে খুব হেল্পফুল একটা টুলস হচ্ছে এসপি লাইন। এ দেখেন সিম্পল ওয়েতে আমরা একটা ওয়েভ তৈরি করতে পারতেছে। দেন আমি ইন্টার করলে ওয়েভটা আমার থেকে যাচ্ছে। এরপর আমার আসবে হলো এক্স লাইন। আমি টাইপ করি এক্স লাইন। এক্স লাইনটা আমি যদি যতই জুম আউট করি, দেখেন এই লাইনটার এত সীম, এটা শেষ করা যাবে না বলে। এটা এই এরিয়া যত, সমস্ত এরিয়া জুড়ে এই লাইনটা বিস্তৃত করবে। অনেক সময় দেওয়া একটা লাইন কনস্ট্যান্ট ধরে আমাদের কাজ করতে হয়, সেই সময় আমাদের এক্স লাইনটা অনেক হেল্পফুল। তো এইখানে এক্স লাইনের কাজ। এরপরে আমি দেখব রেটা হচ্ছে এক্স লাইনের মতো অসীম, কিন্তু এটা একটা শুরুর প্রান্ত থাকবে, কিন্তু এক্স লাইনের কোনো শুরু প্রান্ত থাকবে না। এর একটা শুরু পয়েন্ট থাকবে, যে কোনো একটা বিন্দু থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলে যাবে, অসীম পর্যন্ত চলে যাবে। দেখেন এদিকে অসীম পর্যন্ত চলে গেছে, কিন্তু একটা শুরুর বিন্দু আছে। কিন্তু এক্স লাইনের কোনো শুরুর বিন্দু থাকবে না, দুই দিকেই সে অসীম। দেন আমাদের আসবে পয়েন্ট। তো যে কোনো একটা জায়গায় যদি আমাদের পয়েন্ট দরকার পড়ে, এখানে একটা পয়েন্ট চিহ্নিত করব, তাহলে আমি সেটার জন্য পয়েন্ট লিখতে পারি। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা পয়েন্ট হয়ে গেছে। এখানে যদি একটা ক্লিক করি, পয়েন্ট হয়ে গেছে, পয়েন্ট হয়ে গেছে। এখানে একটা শর্টকাট কি ইউজ শিখিয়ে দিই আপনাদের টেকনিক। এটা যখন কোনো টুলস আমরা ইউজ করি, ধরেন যে লাইন আমরা ইউজ করলাম, করার পর আমাদের লাইনের কাজ শেষ হয়ে গেল, আমি ইন্টার চাপলাম। এখন কিন্তু আমার লাইন কমান্ডটা সিলেক্ট করে না, কিন্তু আমি যদি আরেকবার ইন্টার চাপি, তখন এই লাইন কমান্ডটা আমার আবার চালু হবে। মানে প্রিভিয়াসলি যে কমান্ডটা আমরা নিব, সেটা আমাদের আবার চালু হবে। এই তো গেল আমাদের পয়েন্ট। এবার ডোনাট। এবার এটা হচ্ছে নাটের মতো আমাদের হাউস ওয়ারিং বা বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে ছোটো বিন্দু দিতে হয়, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, অথবা ডোনাট টাইপ করতে পারি। এখানে আমাদের দুইটা ছোট বিন্দু দিয়ে এবং যদি সিলেক্ট করি, তাহলে দেখেন যে একটা বৃত্ত হয়েছে, কিন্তু চার সাইড দিয়ে সাদা অংশ এবং ভেতরে কান। এটা বিভিন্ন আকৃতিতে তৈরি করেছেন। তো এটা যখন কাজে লাগবে, সেই অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। তো আজকেও ভিডিও পর্যন্তই। সামনে দিন আমরা মডিফাই অপশনটা দেখার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।